শীতল আন্দামান সি পাড়ি দিচ্ছি বিশ্বের অন্যতম সুন্দর দ্বীপ ফিফি আইল্যান্ডে এক রাত থাকবো বলে। ব্লগ 210 পুরোটাই থাকবে ফিফি আইল্যান্ডের সকল ইনফরমেশন নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। আজকে 27 অক্টোবর 2024। আজকে আমাদের গন্তব্য ফিফি আইল্যান্ড। গন্তব্য মানে কি, ওখানে যে আমরা আজকে থাকবো। চলেন যাই, দেখি কিভাবে যাচ্ছি, কোথায় থাকতেছি, সব কিছু। এই যে আমাদের ফিফির ওই ফেরিতে যাওয়ার গাড়ি। ঠিক 7:10-এ আমাদের এই মাইক্রোবাস চলে আসলো। আমরা যাচ্ছি সি অ্যাঞ্জেল নামে একটা শিপে, ক্রুজ বলতে পারেন। অ্যাকচুয়ালি এখানে শিপের নামটা উল্লেখ করার বিশেষ একটা কারণ আছে, যেটা আমার ব্লগের ভিতরেই আপনার পেয়ে যাবেন। আমরা ওয়ান ওয়ে টিকিট কেটেছিলাম, আমাদের 3 জনের পড়েছিল 1500 বাত। 40 থেকে 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই সি অ্যাঞ্জেলের স্পেশাল সেই ঘাটে। এটা রাশেদ পেয়ার বলে আমার মনে হলো না, আবার চ্যাংমাই পেয়ারও হতে পারে। অ্যাকচুয়ালি এই দেখেন থাই ভাষায় লেখা, সো নামটা আমি পড়তে পারছি না। আচ্ছা, এই যে এইখানে টিকিট দেখায়, এই যে টিকিট দিছে আর কি, ওই কাগজটা দেখাইলে এখানে টিকিট দিছে, স্লিপটা দেখাইলে। আমাদের চেকিংটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে, কিন্তু এই দেখেন এখানে লাইনও আছে। এরা সবাই ডে টিপে যাবে। সি অ্যাঞ্জেলে ফিফি আইল্যান্ডের ডে টিপে আপনাদের নিবে 1700 বাত। আর এই দেখেন এখানে স্পিড বোর্ডের ফ্যাসিলিটিও আছে। স্পিড বোর্ডে অবশ্য ডে টিপটা একটু এক্সপেন্সিভ, সেটা হচ্ছে 2700 থেকে 3000 বাত পর্যন্ত। Sea view class it, fast track to get on board, everybody. And if your ticket is white and blue, this one economy class it, everybody. So sorry. সরি বলে তো আর লাভ নাই, আমরা তো ইকোনমি ক্লাসে চলে গেছি। অ্যাকচুয়ালি আমরা না জেনেই টিকিট কেটেছি, স্টিল ইকোনমি ক্লাসে আছি। থার্ড ক্লাসও কিন্তু আছে। চলেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। Photo from your boat, you will say, oh beautiful, oh beautiful. আচ্ছা, যারা হচ্ছে ফিফিতে থাকবে আর কি, তারা আগে ওঠে। তা আমরা তো থাকবো, তাই আমরা আগে উঠতেছি। আর যারা হচ্ছে ওই অন ডে ট্যুরে আসছে, তারা একটু পরে উঠবে। এখানে ব্যাগ রেখে 2 সাইডে ওয়াশরুম আছে, ওয়াশরুমগুলো বেশ পরিষ্কারই ছিল। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলেন আপনাদের শিপটা দেখিয়ে ফেলি এক ঝলকে। আমাদের সিট সবার পেছনে, আসেন সামনে দেখাই। এই যে এখানে ফুড আছে কিছু। কাহিনী তো জানতাম না, এখানে ভ্যারাইটি আছে। হ্যাঁ, একটু ভ্যারাইটি দেখে নিয়েন। ওইখানে আবার সিলভার সিট, সিলভার সিট আমরা তো আসলে জানতাম না, কেউ ওইভাবে দেখায়ও নাই। আবার উপরের দিকে ভিআইপি সিট এরকম আছে আর কি। আমরা তো জাস্ট ফেরির টিকিট নিয়েছি। আচ্ছা, যেখানে নিবেন সেখানে একটু জিজ্ঞেস করে নেবেন আমার সিট কোন দিকে, উপরে না নিচে, ভিআইপি না সিলভার, তা কি নর্মাল, এরকম আর কি। এর উপরে ডিপেন্ড করে টাকা পয়সা আর কি। বুঝি নাই, সবাই যদিও 500ই যাচ্ছিল।
জি 500 করে আমরা টিকিট কেটে মন খারাপ করছি ইকোনমি দেখে। এই দেখেন এরা কিন্তু সবাই নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে 3rd ক্লাস আছে, এরাও কিন্তু 500 করেই টিকিট কেটেছিল। আসেন দেখি। জানালাগুলো ছোট ছোট। এইখানে কিছু বসার জায়গা আছে ভিআইপি সিটের সামনে। চলেন ভিআইপি সিটটা দেখে ফেলি। সেটা হচ্ছে গোল্ড স্টার, বেশ কমফোর্টেবল সিট আর কি, আপনারা জানলে বইলে নিয়ে। ফেরিঘাট থেকে আমাদের ক্রুজটা ছেড়ে দিল ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। আকাশ প্রচুর মেঘলা ছিল, সো আমরা সেইভাবে হয়তো বা সমুদ্রটা এনজয় করতে পারি নাই, বাট যতটুকু পেরেছি ততটুকু তো আপনাদের দেখাচ্ছি। চমৎকার ছিল আমাদের এই 2 ঘন্টার ভ্রমণটা। আচ্ছা, 1 পিস করে কেক ছিল ফ্রি, হ্যাঁ বেশ ভালো, কোকোনাট কেক। আর এই যে 1 কাপ চা অথবা 1 গ্লাস কোক। কোকোনাট কেক, চা অথবা কোক, এইটা কিন্তু 500 টাকার মধ্যে ফ্রি ছিল। আর এই দেখেন সমুদ্র কত উত্তাল ছিল সেদিন। আন্দামান সির চমৎকার সৌন্দর্য দেখতে দেখতে কখন যেন মায়া বের কাছে চলে আসলাম। এই হচ্ছে সেই ভাইকিং কেভের জায়গা। মায়া বে দূর থেকে দেখে দেখেই এখন চলে যাচ্ছি। ইচ্ছা আছে কালকে সকালে একটা হাফ ডে ট্যুর নিব। ডে ট্যুর নিবে 500 থেকে 700 বাট পর্যন্ত, অবশ্য বার্গেনিং এর উপরে ডিপেন্ড করে। কেভ থাকবে মাঙ্কি আইল্যান্ড, থাকবে লাঞ্চ, এনিওয়েজ কালকে তো দেখতেই পাবেন কি কি থাকছে। চলেন এখন ফিফির দিকে চলে যাই। দূরে ফিফি আইল্যান্ডের জেটি দেখা যাচ্ছে, সেই স্বপ্নের দ্বীপ। আমার অনেক ইচ্ছা ছিল এখানে আসার, শেষমেশ ইনশাল্লাহ পৌঁছে গেলাম। বৃষ্টি হচ্ছে তাই বাইরে থেকে নিতে পারলাম না ভিডিও। এই তো চলে আসছি ফিফিতে। এই যে 20 বাত ইচ দিয়ে আমরা আসলাম অ্যাডাল্ট রেট। হ্যাঁ, রাহাল লাগে নাই, কিন্তু টিকিট কিন্তু জাহাজের টিকিট কিন্তু রাহাল লেগেছে। চলেন ঢুকলাম ফিফিতে। কি চমৎকার পানির কালার, একদম সেন্ট মার্টিন ভাব। রিসোর্ট বা হোটেলে যাওয়ার জন্য এভাবে নেম প্লেট নিয়ে দাঁড়িয়ে থাকে, তবে যাদের হোটেলটা একটু বেশি দূরে তাদের মনে হয় এই ফ্যাসিলিটি দেওয়া হয়। জানি না, আমাদের হোটেলে এরকম কোনো ফ্যাসিলিটি আসলে ছিল না, তবে পিক আপ না থাকলেও ড্রপটা কিন্তু ছিল। হোটেলে যাচ্ছে, নেমে হাতের বাঁ সাইডে আমাদের হোটেল। একটুখানি দূরে নিছি কারণ একটু মানে বিচটা একটু শান্তর জন্য এই রিসোর্টটা নেওয়া। তাহলে ভালোই লাগতেছে।
বিকালবেলা আরও ভালো লাগবে, সবাই যখন চলে যাবে, ফাঁকা হয়ে যাবে জায়গাটা মোটামুটি, তখন ভালো লাগবে। চমৎকার হ্যাডিংবোন রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। বেশ খানিকটা দূরে, কিন্তু 10 মিনিট মতো লেগেছিল আমাদের। দ্বীপের ভিতরে কত বড় গাছ আসছে, আমরা তো অবাক দেখতেছি তারা যায়। দ্বীপে কিন্তু হাঁটা ছাড়া অপশন নাই। আর এই দেখেন বাস সাইডটা কিরকম যেন একটা জায়গায় ভেঙে ভেঙে গেছে। এখানে বাগি চলে, বাগি শুধু হাসপাতালের জন্য ইউজ হয়। আমাদের হোটেলের কাছাকাছিও একটা হাসপাতাল ছিল। আচ্ছা আচ্ছা Thank you, বলো, thank you। আচ্ছা, এই রিসোর্টগুলো সুন্দর, হ্যাঁ, থাকা যেতে পারে। আসলে আমাদের ধরেন ইউটিউবাররা যারা আসছে বা হেভি দামি দামি রিসোর্টে থাকতে থাকতে এই ফিফি আইল্যান্ডের ধারের কাছে রিসোর্টের কোনো রিভিউ সেরকম নাই। দ্যাটস ওয়াই এইটা ঠিক করা। এনিওয়েজ আমি দেখি, আমার রিভিউ তো পাবেনই ইনশাল্লাহ, দেখি কি কিরকম হয় আর কি। পৌঁছে গেলাম আমাদের হোটেলে। হোটেলের নাম ফিফি নাইস বিচ হোটেল হিপ। আচ্ছা, এখানে চেক ইনটা খুবই সহজ ছিল এবং আমরা যাওয়ার সাথে সাথে আমাদের রুমও দিয়ে দিয়েছিল। হোটেল কীরকম ছিল সেটা উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নেবেন। তবে আমার কাছে যেটা সবচেয়ে সুন্দর ছিল সেটা হচ্ছে এই যে সুইমিং পুল থেকে সির ইনফিনিটি ভিউ। এই যে আমাদের হোটেলে সোজা মানে প্রাইভেট বিচের মতো হয়ে গেছে এটা, বুঝছেন? ভালো, বেশ সুন্দর। তবে চেয়ার কিন্তু হোটেলের না, রেন্ট নিতে হইলে 100 বাদ করে সারাদিন। কি সুন্দর দেখেন হোয়াইট বিচ। আসেন ঘুরে ঘুরে দেখি। এখন সুইমিং টাইম হোটেলে, মানে হোটেল বিচের কাছে, আর বিচে সুইমিং পুল থাকা এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। আসেন সুইমিং করি। অনেকটা সময় রাহার পছন্দের সুইমিং পুলে সুইমিং করে বের হয়ে গেলাম ফিফি আইল্যান্ড এক্সপ্লোর করতে। কি যে চমৎকার, ঘুরে ঘুরে দেখতেছি। দেখি ভিউ পয়েন্টের পছন্দ যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, যেতে পারবো কিনা জানি না। তবে এমনিতেই অনেক সুন্দর, মানে অবশ্যই এসে একটা দিন এখানে থাকবেন। ওই ডে টিপে এসে আসলে এই মজাটা পাওয়া যাবে না, মানে এত ভালো লাগতেছে। আর এখন একটু শান্ত হয়ে গেছে সব জায়গাগুলো, অনেক সুন্দর লাগতেছে।
এনিওয়েজ আমরা এই যে এখন লাঞ্চ করতে বসছি, লেট লাঞ্চ, 5টা বাজে। তবে এখানে মনে হয় খাবার দাবার ভালো খাওয়া যাবে, কারণ সব হালাল দোকান দেখতেছি। হ্যাঁ, আর আমরা এই যে যা নিছি সেগুলো তো দেখাচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, তারপর সময় থাকলে ভিউ পয়েন্টে গেলাম, আর না থাকলে নাই, করার কিছু নাই। দেখতে এত সুন্দর যে হাঁটতেছি যখন আস্তে 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 হাঁটতেছি। ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, এটার প্রাইস হচ্ছে 150। আচ্ছা, আর ব্যানানাটা হচ্ছে 100, আর পিৎজাটাও 100 এক স্লাইস। দ্য বিচ রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করে নিলাম, জেটি ঘাটের খুব কাছে। এখন গন্তব্য হওয়া উচিত ছিল ভিউ পয়েন্ট, তবে রাহা যায় নাই, কিন্তু আপনাদের নিয়ে যাচ্ছি কারণ আমরা পরের দিন সকালে ভিউ পয়েন্টে গিয়েছিলাম। আর সকালে ভিউ পয়েন্ট যাওয়ার জন্য আমরা কিন্তু মায়াবের সেই যে ট্যুরের কথা আপনাদের বলেছিলাম না, সেই ট্যুরটা মিস করেছি। তবে ফিফি আইল্যান্ড এত সুন্দর, আইল্যান্ডেই ভালো লাগছিল। তবে আপনারা কিন্তু টাইমটা ম্যানেজ করেন, তাহলে আর মিস করতে হবে না। গন্তব্য ভিউ পয়েন্ট। আচ্ছা, এই সব হোটেলে কিন্তু বিচ নাই আর কি, বিচটা হচ্ছে আমাদের ওই সাইডে, আর হারবার থেকে বেরোয় হাতের ডান সাইডে কিছু জায়গায় বিচ আছে, বাম সাইডেই বিচটা একটু বড়, এবং 5-6টা হোটেলের সামনে বিচ আছে। সো এইটা একটু হোটেল নেওয়ার সময় মাথায় রাখতে হবে, একটুখানি হাঁটা হইলেও হারবার থেকে দূরে একটুখানি দূরে 5-7 মিনিট 10 মিনিট দূরে হোটেল নিতে হবে, তাহলে হচ্ছে সি বিচটা পাওয়া যাবে। তো চলেন এখন যাচ্ছি ভিউ পয়েন্ট দেখতে, দেখা যাক কতক্ষণ লাগে। হারবার থেকে 13 মিনিট দেখাচ্ছিল। 13 মিনিট দেখালেও ভিউ পয়েন্ট পর্যন্ত উঠতে কিন্তু পাক্কা 40 মিনিট লেগেছিল হারবার থেকে। সো এটা মাথায় রাখতে হবে। ওইটা মানে ভিউ পয়েন্ট না? হ্যাঁ, ওই লেখা, এখানে লেখা আছে। হ্যাঁ, ভিউ পয়েন্ট দেওয়া আছে, আর তাছাড়া গুগল তো আছে। ওই যে ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এখন সিঁড়ি ধরে ধরে উঠতে হবে। মাঝপথে আবার একটা হোটেলও আছে ভিউ পয়েন্টের। সিঁড়ি একদম সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, বেশি কষ্ট না। অবশ্য আমি উঠি সবসময়, সেই জন্য হইতে পারে। স্টেয়ার্স কাউন্ট করলে হইতো, অনেক স্টেয়ার্স। এখান দিয়ে আবার ধরা জায়গা দেওয়া আছে। এই হচ্ছে টিকিট ডিটেলস, 50 বাট করে। দেখি রাহার লাগে নাকি, রাখলে জানাচ্ছি। 50 বাত করে টিকিট, যতক্ষণ ইচ্ছা ঘোরা যাবে। তবে রাহারও কিন্তু টিকিট লেগেছিল। ভিউ তো চমৎকার সুন্দর, কষ্ট করে আসছি তাতে কি সার্থক। তবে বিকালে আসতে হবে, কিন্তু আমরা আসলে কালকে দেরি করে ফেলছি, কারণ রাহা উঠতে চাচ্ছিল না। আমি এই জন্যই এই টাইমটাই দেখালাম, কোন টাইমটা এখানে আসতে হবে। সুবহানাল্লাহ, দেখেন কি চমৎকার ভিউ, জাস্ট ভিউটা দেখেন। ক্যামেরাতে তো ভিউ দেখাই যাচ্ছে না। আমার যত দেশ ঘোরা ছিল তার ভিতরে এই ভিউটা সবচেয়ে সুন্দর ছিল। জাস্ট এনজয় করেন ভিউ। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The lights so আপনারা কিন্তু ভিউ পয়েন্টে সন্ধ্যাটা এনজয় করবেন। তবে আমাদের সন্ধ্যাটাও খারাপ ছিল না। এই যে আমরা জেটির পাশে এসে সন্ধ্যাটা এনজয় করেছি, দেখেন।
এই যে একদম মানে ফিফির ইয়াতে মেন জায়গাটাই ঘাটের পাশে, ফেরিঘাটের পাশে বসে বসে আমরা সন্ধ্যাটা উপভোগ করতেছি। কি যে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। রাতের ভাইবে আমরা হাঁটাহাঁটি করতেছি। অ্যাকচুয়ালি রাতের অ্যাক্টিভিটি সেরকম একটা খুঁজে পেলাম না আমি। লণ্ঠনগুলো জ্বলছিল, ওগুলোই মজা করেছি। আরও যে শপিং যেটা থাইল্যান্ডের বিখ্যাত কিছু বার ছিল, সেগুলো একটু ফিফি আইল্যান্ডের মানে ঠিক ঘাট বরাবর নাই, একটুখানি ভেতরের দিকে। আমরা আর ওদিকে যাই নাই যেহেতু রাহা ছিল। এনিওয়েজ, তবে ঘুরতে ভালোই লাগছিল। চলেন দেখি রাতের ফিফি। দ্য ম্যাঙ্গো গার্ডেন খুবই নাম করা ফিফি আইল্যান্ডে। আর তার চেয়ে বড় কথা, ডেজার্ট দিয়েই আজকে আমরা ডিনার করব চিন্তা করছি, যেহেতু লেট লাঞ্চ করেছি। চলেন দেখি। আচ্ছা, ম্যাঙ্গো গার্ডেনে আসছি, সব ম্যাঙ্গো এই দেখেন ইয়েলো কালার। ঠিক আছে, আমরা এখন ম্যাঙ্গো খাই। কেমন? ম্যাঙ্গো আফেলাপের একটা ডাবল প্লেটার ছিল, আর সাথে ছিল স্মুথি। অনেক টেস্টি ছিল অ্যাকচুয়ালি খাবারগুলো, সবই ম্যাঙ্গো টাইপের। আমাদের খরচ পড়েছিল 475 বাত। ফিফি আইল্যান্ডে আসলে রাত্রে করার মতো সেরকম কোনো অ্যাক্টিভিটি পেলাম না বা দেখলামও না। খুব সম্ভবত ফায়ার শোগুলা শনিবার রবিবারের দিকে হয়ে থাকে। এখন আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি। তবে ফিফি আইল্যান্ডে থাকাটা কিন্তু আসলেই ওয়ার্থ ইট ছিল, অনেক ভালো লাগছিল। এই ছিল ফিফি আইল্যান্ডে সারাটা দিন ঘোরাফেরা, তারপরে রাত। দেখলেনই তো, অনেক ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে এখানের পানিগুলো একদম স্বচ্ছ, মানে মাছগুলো তীরে দাঁড়ায় আছি, মাছ দেখা যাচ্ছে। মানে এটা যে এত এক্সাইটিং লাগছে আমার কাছে, খুবই ভালো লাগছে। ড্রাইভিং করতে চাইছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি একটু ফিজিক্যাল প্রবলেমের জন্য করতে পারলাম না আর কি। আপনারা আসলে করেন, এটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। 4200 পড়বে আর কি টোটালের উপরে। এনিওয়েজ, এখন এই যে রাত্রে বসে বসে বিচ চেয়ারে বসে সমুদ্র দেখতেছি। যদিও কক্সবাজারের মতো তো গর্জন নাই, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওই যে সব সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট মনকে আনন্দে রাখার জন্য আমার মতো বেশি বেশি ঘুরবেন। তাহলে দিতে আবেলা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলেন এখন সাগরটা দেখি।